ডিমের নানা রকম রেসিপি আপনারা তো সচরাচর বানিয়ে থাকেন। আজ আমি একটু অন্যরকম স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। ডিম তাওয়া মশালা বা এক তাওয়া মশালা রুটি, পরোটা, পাও, নান যে কোনো কিছুর সাথে দারুণ লাগে। বানানো খুবই সিম্পল, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ডিম তাওয়া মশলা বা এক তাওয়া মশলার জন্য আমি এখানে আগে থেকে দেখুন 5টা হার্ড বয়েল ডিম নিয়েছি। ডিমটা আপনারা 10 থেকে 12 মিনিট মতন হাই ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নেবেন। আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ঠান্ডা হলে এরপরে ডিমগুলোকে আমি 2 টুকরো করে নেব। আপনারা ডিমটা কাটবার সময় একটু সাবধানে কাটবেন যাতে কুসুমটা আলাদা না হয়ে যায়। ডিম আমার কাটা হয়ে গিয়েছে, এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে মশলাটা রেডি করে নেব। দেখুন আমি এখানে রসুনের কোয়া নিয়েছি 15 থেকে 20টা। এটা ছোট রসুনের কোয়া রয়েছে বলে এতগুলো রয়েছে। আপনারা যদি বড় রসুনের কোয়া নেন তাহলে 10টা মতো নেবেন। আর নিয়েছি 2 ইঞ্চি আদা। আদাটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন। আর নিয়েছি এখানে বেশ কিছু ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এই 4টি উপকরণ খুব ভালো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে বা শিলপাটাতে বেটে নেবেন। সঙ্গে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুবই মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা যত মিহি করে কুচিয়ে নেবেন এতে করে গ্রেভিটা ততটাই সুন্দর আসবে, তবে এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করবেন না। দেখুন পেঁয়াজ আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি তাওয়া। যেহেতু এটা এক তাওয়া হচ্ছে বা ডিম তাওয়া হচ্ছে, তাই তাওয়াটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তাওয়াটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেবেন, তাওয়ার চারিদিকে একটু লাগিয়ে দেবেন। তারপর এর মধ্যে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। দেখুন ডিমের কুসুমের যে দিকটা রয়েছে কাটা দিক, সেটাকে তাওয়ার দিকে দেবেন, তাহলে কুসুমটা খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে আর বেরিয়ে যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। তারপর উপর থেকে দিয়ে দেব 1/2 চা চামচ নুন, সঙ্গে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দেওয়া হচ্ছে। আর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এইভাবে রাখার পরে ডিমটা একটা সাইড যখন একটু হালকা ভাজা হবে তখন এই ডিমগুলোকে 2টো চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু উল্টে দেবেন। তবে উল্টানোর সময় একটু সাবধানে করবেন যাতে কুসুমটা না বেরিয়ে যায়। দুটো সাইড ডিমের খুব ভালো করে এরকম একটু হালকা লাল করে ভেজে নেবেন। দেখুন ডিমগুলো আমার দুটো সাইড বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন সমস্ত ডিম ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। যে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজটাকে আমি মাঝের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, তবে বেরেস্তার মতো লাল করবার প্রয়োজন নেই। পেঁয়াজটা এরকম একটু ট্রান্সপারেন্ট হলে, একটু নরম হয়ে আসলে সেই পর্যন্তই আপনারা ভেজে নেবেন। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে করে দেবেন, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেবেন। আর দেখবেন কষাতে কষাতে এর কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। আর মশলা থেকে দেখবেন তেলটাও ছাড়তে শুরু করে দেবে। দেখুন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা টোটাল 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবেন। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণ লো ফ্লেমে 1 মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। তবে মশলাটা যেন জ্বলে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। দেখুন আমি অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। আপনারা এই রান্নাতে গরম জল ব্যবহার করবেন। জল দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেবেন, এতে করে মশলাটা আর জ্বলে যাবে না। এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন, এতে করে দেখবেন জলটা একদমই শুকিয়ে যাবে। জলটা যখন একদমই টেনে যাবে ঠিক সেই সময় আবারও একটু অল্প করে উষ্ণ গরম জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখানে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলে এতে করে গ্রেভির টেস্টটা খুব সুন্দর আসে।
দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন। আমি এখানে 15-16টা মতো গোটা রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এই গ্রেভির মধ্যে ভীষণ ভালো টেস্ট আনে। পুরো মশলাটা আপনারা লো ফ্লেমেই কষাবেন। দেখুন মশলাটা লো ফ্লেমে কষিয়ে একদমই কমে গিয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, তেলটাও সেপারেট হয়ে গিয়েছে। আরো একবার খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে লাস্ট আমি ফাইনালি জল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের একটু কম পরিমাণে জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে রান্নাটা করলে এতে করে মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হবে, আর এতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, একদম পেস্ট করবার মতো হয়ে যাবে। গ্রেভির মধ্যে পেঁয়াজটা দেখবেন আর একদমই গোটা গোটা থাকবে না। দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমের যে অর্ধেক কাটা অংশটা রয়েছে সেটা তাওয়ার দিকে করে দেবেন, ঠিক এইভাবে আমি যেভাবে দিচ্ছি। দেখুন সমস্ত ডিম দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আপনারা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো হতে দেবেন। 2 মিনিট পরে ডিমগুলোকে উল্টে দেবেন, দিয়ে উল্টো সাইডটাকেও ঠিক 2 মিনিট মতো এইভাবে কুক করে নেবেন। দেখুন সমস্ত ডিম আমি উল্টে দিয়েছি, দুটো সাইড খুব ভালো করে হয়ে গিয়েছে। গ্রেভিটা একদমই কমে গিয়েছে, তবে এর গ্রেভিটা একদমই পাতলা হয় না, এই রকম একটু সেমি গ্রেভি হয়। যখনই গ্রেভি থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। উপর থেকে আমি দেখুন অর্ধেক একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা উপর থেকে আমি ছড়িয়ে দেব। তবে পাতিলেবু দিয়ে আপনারা এটাকে গরম করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপর 5 মিনিট মতো রেস্টে রেখে দেওয়ার পরে এটাকে গরম গরম আপনারা পরিবেশন করবেন। খেতে দেখবেন অসাধারণ হয় এটা। এটা বেশ টক টক ঝাল ঝাল একদম চটপটি একটা খেতে হয়। এই এক তাওয়া মশলাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে, একদম মুখে লেগে থাকার মতন এর স্বাদ। দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর কালারফুল হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। তবে এর গ্রেভিটা কিন্তু এইরকমই সেমি গ্রেভি রাখবেন, একদম ঝোলঝোল রাখবেন না, তাহলে কিন্তু একদমই ভালো খেতে লাগবে না। এইরকম রাখলে দারুণ খেতে লাগে। আপনারা যদি একবার বানান রাতের ডিনারে, সঙ্গে যদি রুটি পরোটা নান কিংবা পাও থাকে, তাহলে তো অসম্ভব সুন্দর খেতে লাগবে এর টেস্ট। জিভে জল আনার মতন এই স্বাদটা একবার হলেও টেস্ট করে দেখুন। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, এক তাওয়া মশলা বা ডিম তাওয়া মশলা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।